আজকে লাল শাক ভাজি করব। লাল শাক ভাজির জন্য একটু ভাপ দিয়ে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা একটু নাড়াচাড়া করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি পানি রয়ে গেছে, তাই একটা ছাঁকনিতে ছেঁকে নেব। শাক ভাজিতে দেওয়ার জন্য একটু মরিচ ভাজি করে নেব। শুকনো মরিচ ভাজি করে দিলে শাক ভাজি অনেক মজা হয় খেতে। আর সামান্য একটু লবণ দিলাম, লবণ দিলে মরিচ ভাজি করলে আর কাছে আসে না। শাক ভাজার জন্য দিয়ে দিব তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ ফালি। শাক ভাজি করলে একটু পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। শাক ভাজি করলে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হয়। দিয়ে দেবো শাক। শাকটা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। শুকনো মরিচটা গুঁড়া করে নিয়েছি, শাকের উপর দিয়ে দেব। শাকের উপর দিয়ে শুকনো মরিচ দিলে খেতে অনেক মজা হয় আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।